আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 1 এর লেসন 4 নিয়ে। বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশের রন্ধন পদ্ধতি বা রান্না করার পদ্ধতি। এখানে আমাদের দেওয়া আছে কিওয়ার্ডস অর্থাৎ কিছু মূল শব্দ দেওয়া আছে, যেমন কুইজিন মানে রন্ধন প্রণালী বা রান্না করার পদ্ধতি। প্ল্যাটার, প্ল্যাটার মানে হচ্ছে বড় থালা বা বাসন। আর মলাসাস মানে হচ্ছে গুড় অর্থাৎ চিনি বা গুড় আর কি। সুগার মানে তো চিনি, এখানে যে গুড় যে জিনিসটা সেটাই হচ্ছে মলাসাস। তো এখানে আমাদের কতগুলো খাবার দেওয়া আছে, পিঠা, ফলমূল, শাকসবজি, মিষ্টান্ন এগুলো। তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি বি নাম্বারে, অর্থাৎ এখানে আমাদের বিতে বলা আছে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, বিলো নিচের, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং টু ফলস, অর্থাৎ নিচের টু ফলস এর প্রশ্নের উত্তর দাও। অ্যাক্টিভিটি ইন সেকশন সি, অর্থাৎ সি নাম্বারে যেটা দেওয়া আছে, অর্থাৎ আমরা বি নাম্বার টেক্সটটি পড়ে সি নাম্বারে টু ফলস গুলোর উত্তর দেব। তো এখানে আমাদের প্যাসেজে যেটা বলা আছে, বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশের রান্না করার পদ্ধতি ইজ রিচ সমৃদ্ধ অ্যান্ড এবং ভ্যারিড এবং বৈচিত্র্যময় উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইস এবং ব্যবহার করা বিভিন্ন ধরনের মশলা। ডিলিশাস উই হ্যাভ ডিলিশাস মানে আমাদের আছে সুস্বাদু, অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড এবং মনোমুগ্ধকর খাবার, স্ন্যাক্স অ্যান্ড সুইটস স্ন্যাক্স এবং মিষ্টি জাতীয় খাবার। তার মধ্যে রয়েছে বয়েলড রাইস অর্থাৎ সেদ্ধ ভাত ইজ আওয়ার স্ট্যাপল ফুড, অর্থাৎ আমাদের প্রধান খাবার। স্ট্যাপল শব্দের অর্থ হচ্ছে এখানে মেইন ফুড, অর্থাৎ সেদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড, সার্ভড মানে পরিবেশন করা হয়, তাহলে ইট ইজ সার্ভড এটা পরিবেশন করা হয় উইথ এ ভ্যারিটি অর্থাৎ বিভিন্ন রকম অফ ভেজিটেবল শাকসবজির সাথে, কারি তরকারির সাথে, লেন্টিল স্যুপ মুসুরির ডালের সাথে, ফিশ মাছ অ্যান্ড মিট এবং মাংসের সাথে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ হলো আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও, মাছ বর্তমানে কাল্টিভেটেড চাষাবাদ করা হয় ইন পন্ডস পুকুরে। অলসো আরো উই হ্যাভ ফ্রেশ ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ আমাদের আছে মিঠা পানির মাছ ইন দ্য লেকস হ্রদে অ্যান্ড রিভার্স নদীতে। মোর দেন 40 টাইপস অফ ফিশ অর্থাৎ 40 ধরনেরও বেশি মাছ আর কমন সাধারণত পাওয়া যায়। সাম অফ দেম এগুলোর মধ্যে আর কার্ফু রুই, কাতলা, মাগুর মানে ক্যাটফিশ, চিংড়ি মানে হচ্ছে প্রাউন আর হচ্ছে শেম্প, শুটকি অর ড্রাই ফিশ শুটকি অথবা ড্রাই ফিশ আর পপুলার অর্থাৎ শুটকি মাছ হচ্ছে জনপ্রিয়। হিলসা ইজ এ ভেরি পপুলার অর্থাৎ ইলিশ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যামাং মধ্যে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজনের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তারপর আমাদের বলেছে পান্তা ইলিশ, পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার, অর্থাৎ পান্তা ইলিশ হলো একটি ঐতিহ্যবাহী খাবার। ও পান্তা ভাত অর্থাৎ পান্তা ভাত অর্থাৎ যেটা পহেলা বৈশাখে আমরা সকলেই খেয়ে থাকি, পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, সেটাই বলেছে, সেটাই আমাদের ট্র্যাডিশনাল খাবার। ইট ইজ স্ট্রিমড রাইস অর্থাৎ এখানে ভাত সেদ্ধ করা হয়। শুকড, শুক মানে হচ্ছে ঢালা হয়, ইন ওয়াটার পানি, অর্থাৎ সেখানে ভাত সেদ্ধ করার পর পানি ঢালা হয়। অ্যান্ড এবং সার্ভড পরিবেশন করা হয় উইথ এ ফ্রাইড হিলিশা স্লাইস, ফ্রাইড মানে হচ্ছে ভাজা আর হিলিশা মানে ইলিশ আর স্লাইস মানে হচ্ছে টুকরা, মানে ইলিশ মাছের ভাজা টুকরা দিয়ে পরিবেশন করা হয়। অফেন প্রায় টুগেদার একত্রে উইথ ড্রাই ফিশ অর্থাৎ শুটকি মাছ, হচ্ছে পিকলেস আচার, লেন্টিল স্যুপ মুসুরির ডাল, গ্রিন চিলি কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ, অর্থাৎ এই সমস্ত উপাদান দিয়েই পান্তা ভাত খাওয়া হয়। ইট ইজ এ ভেরি পপুলার ডিশ এটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার অন দা পহেলা বৈশাখে। দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকজন আর ভেরি ফন্ড অফ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসে, তাহলে বাংলাদেশের লোকজন খুবই ভালোবাসে সুইট মিষ্টি। অলমোস্ট প্রায় অল বাংলাদেশি উমেন প্রায় বাংলাদেশের সকল নারীরা প্রিপেয়ার প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইট কিছু ঐতিহ্যবাহী মিষ্টি। পিঠা এ টাইপ অফ সুইট পিঠাও এক ধরনের মিষ্টি। মেড বাই রাইস যেটা চাল থেকে রাইস ফ্লোর যেটা চালের গুঁড়া থেকে তৈরি করা হয়, এখানে ফ্লোর শব্দের অর্থ হচ্ছে গুঁড়া, রাইস ফ্লোর মানে চালের গুঁড়া, সুগার চিনি, সিরাপ মানে রস, মলাসাস মানে গুড়, অ্যান্ড এবং সামটাইম মিল্ক এবং মাঝে মাঝে দুধ দিয়ে প্রস্তুত করা হয়।
ইট ইজ এ ট্র্যাডিশনাল ফুড, এটি একটি ঐতিহ্যবাহী খাবার, লাভড বাই দ্য ইন্টায়ার পপুলেশন, অর্থাৎ সমগ্র জনসংখ্যা, সমগ্র মানুষ এগুলো ভালোবাসে। ডিউরিং উইন্টার, শীতের সময়, পিঠা উৎসব, পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল, ইজ অর্গানাইজড, আয়োজন করা হয়, বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, বিভিন্ন লোকজনের দ্বারা। সুইট আর ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ মিষ্টি বিতরণ করা হয়, এখানে ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, অ্যামাং মধ্যে, ক্লোজ রিলেটিভস অর্থাৎ ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে, হোয়েন যখন, দেয়ার ইজ গুড নিউজ যখন তাদের কোনো ভালো সংবাদ হয়, লাইক যেমন বার্থ জন্মদিন, উইডিং বিবাহ উৎসব, প্রমোশন পদোন্নতি এটসেট্রা, অর্থাৎ এই সমস্ত ভালো সংবাদগুলো যখন হয় তখন তারা নিকটস্থীয় যে আত্মীয় আছে তাদের কাছে মিষ্টি বিতরণ করে। সুইট অফ বাংলাদেশ, বাংলাদেশের মিষ্টি আর মোস্টলি লাইক বেসড, অর্থাৎ অধিকাংশই দুধ ভিত্তিক তৈরি, অর্থাৎ বাংলাদেশের যত প্রকারের মিষ্টি আছে সবগুলো দুধ থেকেই তৈরি করা হয়, এই জন্যই বলা হয়েছে আর মোস্টলি মিল্ক বেসড। দ্য কমন ওয়ানস, তাদের মধ্যে সাধারণগুলো হলো আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড দ্য চমচম, এই সবগুলোই হচ্ছে বিখ্যাত। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, অর্থাৎ শত শত ভিন্ন রকমের অফ সুইট মিষ্টি প্রিপারেশন প্রস্তুত করা হয়। সুইট আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট, সুইট হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান অব দ্য ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবনে, অব বাংলাদেশি পিপল, বাংলাদেশির কাছে, বাংলাদেশি লোকজনের কাছে মিষ্টি হচ্ছে অন্যতম একটি দৈনন্দিন উপাদান বা গুরুত্বপূর্ণ উপাদান। এ পর্যায়ে আমরা এখানে দেখব সি নাম্বারে ট্রু ফলস এবং ডি নাম্বারে আমাদের কোশ্চেন, আমরা এই দুটি আজকের ক্লাসে দেখব। আমরা চলে এসেছি ট্রু ফলসে। ট্রু ফলসের 1 নাম্বার আমাদের বলেছে আওয়ার ফুড ইজ রিচ, আমাদের খাবারগুলো সমৃদ্ধ, বিকজ কারণ, ইট হ্যাভ এ লট অফ অয়েল অ্যান্ড দেন, অর্থাৎ এইগুলোতে প্রচুর পরিমাণ তেল আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে ফলস, মিথ্যা। আমরা কারেক্ট অ্যান্সার দিয়েছি, কারেক্ট অ্যান্সার হচ্ছে আওয়ার ফুড ইজ রিচ, আমাদের খাবার সমৃদ্ধ, বিকজ কারণ, কুইজিন ইজ রিচ, আমাদের সমৃদ্ধ রন্ধন পদ্ধতি, অ্যান্ড এবং ভ্যারিড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইস, এবং বিভিন্ন রকম মশলার সমন্বয়ে রান্না করা হয়, এই জন্য আমাদের খাবারগুলো বিখ্যাত। 2 নাম্বার প্রশ্ন বলেছে উই গেট প্রোটিন, আমরা প্রোটিন বা আমিষ পাই, মোস্টলি ফ্রম ফিশ, মাছ থেকে। তো আমাদের উত্তর হচ্ছে সঠিক, এটা হচ্ছে ট্রু যে আমরা অধিকন্তু মাছ থেকে আমরা পুষ্টি বা আমিষ পেয়ে থাকি। 3 নাম্বারে বলছে অন পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড, অর্থাৎ ঐতিহ্যবাহী খাবার স্টিম রাইস, সেদ্ধ ভাত, অ্যান্ড এবং ফ্রাইড ইলিশা, এবং ইলিশ মাছ দিয়ে সার্ভড করা হয় পহেলা বৈশাখে। তো পহেলা বৈশাখে এটা হচ্ছে সঠিক, আমরা 2 লিখে দিয়েছি। 4 নাম্বারে আমাদের বলেছে পিঠা উৎসব টেক প্লেস, অর্থাৎ পিঠা উৎসব সংগঠিত হয় মোস্টলি অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে, অর্থাৎ পিঠা উৎসব তো আর সারা বছর ধরে হয় না। সো আমাদের উত্তর হচ্ছে মিথ্যা, ফলস, মিথ্যা। কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা হলো পিঠা উৎসব টেক প্লেস ইন দ্য উইন্টার, অর্থাৎ পিঠা উৎসব শুধুমাত্র শীতকালেই অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে আমরা 5 নাম্বারে দেখতে পাচ্ছি সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ মিষ্টি প্রশংসা করা হয় না, বাই দ্য পিপল অফ বাংলাদেশে, বাংলাদেশের লোকজনের দ্বারা মিষ্টির প্রশংসা করা হয় না। উত্তর হচ্ছে ফলস, সেটা হচ্ছে আর কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস, অর্থাৎ বাংলাদেশের লোকজন খুবই মিষ্টি পছন্দ করে। তা উত্তর হচ্ছে ফলস, এবং সঠিক উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বাংলাদেশের লোকজন খুবই মিষ্টি পছন্দ করে। এই ছিল হচ্ছে আমাদের ট্রু ফলস। এই পর্যায়ে আমরা দেখব ডি নাম্বারে বলছে রিড দ্য টেক্সটটি পড়ো ইন বি অ্যাগেন, অর্থাৎ আমাদের যে প্যাসেজটি সেটা আবার পুনরায় পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার আমাদের বলা আছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, বাংলাদেশি খাবারকে এত বেশি স্পেশাল কিভাবে হয়েছে, কি হয়েছে? তাহলে এটা হচ্ছে কুইজিন ইজ রিচ, অর্থাৎ আমাদের রন্ধনশালার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের খাবারকে স্পেশাল করেছে। সেই সাথে রয়েছে ভ্যারিড উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইস, অর্থাৎ বিভিন্ন রকম মশলার ব্যবহার এবং রন্ধন পদ্ধতি মিলে আমাদের খাবার সো স্পেশাল। 2 নম্বরে বলেছে হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম, আমরা কোথা থেকে মাছ পাই? অ্যান্সার হচ্ছে উই গেট দ্য ফিশ, আমরা মাছ পাই, ফ্রম দ্য পন্ডস, পুকুর থেকে, দ্য লেকস, নদী থেকে, হ্রদ থেকে, অ্যান্ড রিভার্স, এবং
নদী থেকে। নাম্বারে আমাদের বলেছে এপার্ট ফ্রম ফিশ, ফিশ ছাড়াও হোয়াট আদার্স ফুড ডু উই ইট উইথ রাইস, অর্থাৎ মাছ ছাড়া আমরা ভাতের সাথে আর কোন কোন খাবার খেয়ে থাকি। তো আমাদের উত্তর হচ্ছে এপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়া ভ্যারাইটি অফ ভেজিটেবল, বিভিন্ন রকমের শাকসবজি, কারি তরকারি, লেন্টেল স্যুপ মুসুরির ডাল, ফিশ মাছ, অ্যান্ড মিট এবং মাংস, উই ইট উইথ রাইস, আমরা ভাতের সাথে খেয়ে থাকি। এবং 4 নাম্বার প্রশ্নে বলেছে হোয়াট আর সুইট, হোয়াই আর সুইটস ইন ইম্পর্টেন্ট, কেন মিষ্টি গুরুত্বপূর্ণ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। তো অ্যান্সার হচ্ছে সুইট আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস, অর্থাৎ মিষ্টি আমাদের নিকট আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে দেওয়া হয় হোয়েন, যখন দেয়ার ইজ গুড নিউজ, যখন ভালো সংবাদ হয়, লাইক বার্থ, উইডিংস, প্রমোশনস, এই ধরনের সংবাদগুলো অর্থাৎ ভালো সংবাদগুলো আমরা পাই, তখন মিষ্টি সবার মাঝে বিতরণ করা হয়। এই কারণেই মিষ্টি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।